দর্শক, খুলনা প্রতিদিন লাইভে সকলকে স্বাগতম। ঈদের স্বপ্ন যাবে বাড়ি, আবার কারোর স্বপ্ন পুড়ে ছাই, ঠিক এমনটি ঘটেছে নগরীর পিকচার কলেজ মোড়ে। আমরা সেটি আপনাদের একটু দেখাই যে পুড়ে যাওয়া ধ্বংস অবশেষ, মানুষের যে নিদারুণ কষ্টে এখানে তারা যে সামনে ঈদকে সামনে রেখে যে জমজমাট ব্যবসা তারা করতে চেয়েছিল, সেটি কিন্তু এখন তাদের ছায়ে পরিণত হয়েছে। আপনারা দেখছেন যে এটা পিকচার প্লেসের প্রথম ফেজের দোকানটি, এবং আমরা ভিতরে যে ছোট যে অস্থায়ী মার্কেট গুলো ছিল, যে পুরো মার্কেটটি ধ্বংসগ্রস্ত হয়েছে, সেটি আমরা একটু আপনাদের যদি দেখাই। দেখেন, দেখলে মনে হবে যেন একটি ধ্বংসস্ত মৃত্যুপুরী। হ্যাঁ দর্শক, সেটি আমি কোনো ধ্বংসস্ত মৃত্যুপুরীর অভিজ্ঞতায় দাঁড়িয়ে আছি, যেখানে হাজারো পরিবারের কান্না সামনে ঈদকে সামনে রেখেই কিন্তু তাদের যে আনন্দ হাসি কান্না, সেটি কিন্তু আজকে ধ্বংসস্ত পরিণত হয়েছে, সেটি কিন্তু মলিন হয়ে গেছে। হয়তোবা কেউ খুঁজছেন সে স্বপ্নটুকু, যে তার শেষ সম্বলটুকু কোথায়, কেউ বা খুঁজছেন যে তার যে দোকানের যে টাকার যে বাক্সটি ছিল, মানে ক্যাশ বাক্স যেটি আমরা বলি, সেটিও কিন্তু অনেকে খুঁজছেন যে তার চিহ্নটুকু আছে কিনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধ্বংসস্তূপ ছাড়া কোনোই চিহ্ন কিন্তু আগুন রেখে দেয়নি। যেন ধ্বংসস্তূপ উপত্যকায় দাঁড়িয়ে আছি আমরা। ভাইদের কি দোকান ছিল এখানে বা আপনাদের? কোনবার দোকান ভাইয়া? আমরা একটু কথা বলি না? দর্শক, আমরা কথা বলবো এইখানের ইনি যে ব্যবসায়ী ছিলেন, সেই দোকান মালিকের আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, বলবেন কিভাবে কি ঘটলো? ভাই, মূল কথা আমি লিগালে জানি না, আমি ঢাকা ছিলাম, ঠিক আছে। আমার দুটো দোকান ছিল, আমার সাংসারিক মালিক কুপারি যাইতেন। আমার দুটো দোকান ছিল, কিচ্ছু নাই ভাই, এই যে দেখাই যাচ্ছে। আমি ঢাকা ছিলাম, আমি 9:30টার দিকে আসতে গেলাম। আগুনটা লাগে কখন? কারেন্টের মাধ্যমে বলে, মানে কখন লাগে? এই ফজরের পরই, ভোররাত্রি। ভাই এর শেষ নেই ভাই, আমার কত গেছে আমি নিজেও জানি না ভাই, ঠিক আছে, ভাষায় বলা যাবে না। আমার যা গেছে আমার এই জায়গায় রয়েছে, আমি বললি তো আর ফেরত পাবো না। দর্শক, ঈদকে সামনে রেখে কিন্তু সবার একটি আকাঙ্ক্ষা থাকে, ঈদ মুখে মানুষের বাড়ি ফেরা এবং এখানে জমজমাট কেনা বেচা, এটাই কিন্তু একটা সবার উদ্দেশ্য থাকে। কিন্তু সেটি যখন ছাই হয়ে যায়, তখন আর কি করার থাকে? বিরল বিদ্যুতে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। দর্শক, এমনটি বলছিলেন এই দোকান মালিক, তার কিন্তু দুইটা কুকারিজ আইটেমের দোকান ছিলেন, এবং কি পরিমাণ মালামাল ছিল তা তার আসলে নির্দিষ্ট করে বলার মতো তারা নাই। কারণ এসব ব্যবসাগুলো পাইকারি যারা বিজনেস করেন, তারা তাদের নির্দিষ্ট স্টক খাতা খতিয়ান ছাড়া আসলে বলতে পারেন না। সবাই
যে এখানে যে ব্যবসায়ী পরিবারগুলো ছিল তারা যেন স্তব্ধ হয়ে গেছে, তাদের চোখে এবং মুখে যেন বাক নাই, তারা বাকরুদ্ধ হয়ে গেছে। কি হবে, কিভাবে চলবে, কারণ আর কয়েকদিন পেরোলেই তো ঈদ। সবার পরিবারে একটি স্বপ্ন থাকে ঈদকে ঘিরে। আছে কি কোনো চিহ্ন? শুধু তো মনে হচ্ছে ধ্বংসস্তূপ নগরী, এই পিকচার প্যালেস মোড় নগরী যেন আরেক মৃত্যুপরী ধ্বংসস্তূপ। কত ব্যবসায়ীর যে স্বপ্নপুরী ছাই হয়েছে তা বলার অপেক্ষা রাখে না, সেটি আপনারা দেখলেই বুঝবেন। গার্মেন্টস এর দোকান ছিল ভাই। মোট আমাদের দোকান ছিল হলো 6টা। 7টা? সামনে একটা আছে 7টা। আপনি এসে কি দেখছিলেন এখানে? আমি এসে দেখছি সব আগুনে পুড়ে গেছে, ছাই ছাই হয়ে গেছে। বাসায় ছিলাম। মিনিমাম 35 থেকে 40 লাখ টাকা। সম্ভব না, কিছুতে রিকভারি করতে পারবেন না না, কোনোভাবে সম্ভব না, কোনোভাবে এটা সম্ভব না ভাই। যদি আরো 5 বছরও খাটি তাও সম্ভব হবে না, কারণ এখন রোজার মাস, সবাই ধার দেনা করে তারপর মাল উঠাইছি, লোন করছি, সমিতি করছি, ভাই বেড়াদার থেকে টাকা আনছি, আইনে সেই টাকা দিয়ে মাল উঠাইছি, আবার পার্টিরাও টাকা পাবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের ফাইল রয়ে গেছে ভাই, বুঝছেন, সমস্যার মধ্যে রয়ে গেছে। তার মধ্যে মনে করেন রোজার মাস ভাবছিলাম যে বেশি আমরা বাইরে যাব, কিন্তু আমরা লাভ তো দূরের কথা, উল্টা চালান নাই, আরো দেনা হয়ে পড়ে রয়েছে ভাই। 20 থেকে 25 লাখ টাকা দেনা। একটা মালও নিতে পারে না ভাই, একটা মালও আগুন করতে, একটা মালও আমরা বাইর করবো। তারপরে আমাদের সামনে একটা পাঞ্জাবির দোকান, প্রথমে আমরা এই রোজার মাসে স্টার্টিং করছি পাঞ্জাবির দোকান, ওটাই আমাদের মনে করেন 8-10 লাখ টাকার মাল। দোকানের বয়স হয়েছে 20 দিন, দোকানের বয়স হয়েছে 20 দিন ভাই। দর্শক, গার্মেন্টস ব্যবসায়ী, তাদের 6টি দোকান ছিল, তিনি বলছেন সব পড়ে ছাই, কিছুই কিন্তু অবশিষ্ট থাকলো না। তিনি বলছেন যে সবই ধার দেনার উপরে, লোনের উপরে, কিভাবে শোধ করবেন লোন, কি করবেন, কি খাবেন, সে কিন্তু হতাশ আমরা দেখতে পাচ্ছি। নগরীর পিকচার প্যালেস মোড় কিন্তু এখন মনে হচ্ছে ধ্বংসস্তূপের নগরী। আমরা শুধু দেখছি যে ছাই, কয়লা আর ছাই, দিনগুলো যেন দুমড়ে মুচকে পড়ে আছে। কেউ বা খুঁজছেন যে ধ্বংসস্তূপের সর্বশেষ অংশটুকু, কিন্তু অনেকেই খোঁজার চেষ্টা করছেন। তার দোকান মালিক কই? আমি দোকান মালিক আপনি ভাই? লাগবে, আপনি বলেন, আপনি বলেন। জি ভাই বলেন। কি আপনি কিসের দোকান ছিল? কসমেটিক্স আর ব্যাগ। কি পরিমাণ টাকার মাল ছিল? 1.5 কোটি টাকার উপরে মাল ছিল। প্রায় 1.5 কোটি টাকার উপরে। মানে আনুমানিক আমরা সবসময় যেভাবে রাখি, এখন যে ঈদ বাজার, আপনার পাশে হচ্ছে বিআইপি মার্কেট, ওই মার্কেটের সাথে তুলনা হচ্ছে মাল আনতে হবে। এই ইদানিং হচ্ছে প্রতিদিন 2-3 লাখ টাকার মাল ঢোকে প্রতিদিন। আমাদের দোকান ছিল 2টা। আমাদের দোকান হচ্ছে 2টা, একটা ব্যাগের আর একটা হচ্ছে কসমেটিক্সের, মানে মোট 5টা দোকান আর কি। মার্কেটের সব থেকে বড় দোকান আমাদের। কোটি টাকার উপরে মাল হবে। কিছু না, এই যে অবশ্যই এগুলো বিক্রি করে এখন খাইতে হবে।
এই যে প্রমাণ সরাসরি এগুলো বিক্রি করে এখন খাবো আমরা 12 জন 13 জন স্টাফ আছি। জানতে চাইলে যে কি আছে তাদের অবশিষ্ট, আমরা দেখছি যে পুড়ে যাওয়া যে চুরি এবং মনোহরের যে তামাটুকু থাকে সেটুকু তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করবেন বলে এমনটা বলছেন দোকান মালিক, যে কিছুই করার নেই তাদের। কিছুই করার নেই, অকর্মীয় ক্ষতি। আপনার দোকান তো ওষুধের ব্যবসা তো আমার, আমি খবর পাইছি সকালবেলা, মানে 8টার দিকে বাসায় এসে খবর পাইছি। কোনো দোকানে কিছু কথা হইতে পারে না, যে কাজটি করার কথা সাধারণ মানে নিম্ন আয়ের মানুষ যারা টোকায়, যারা এগুলো সংগ্রহ করে ভাঙাড়ির দোকানে বিক্রি করেন, কিন্তু আজ সেগুলো সংগ্রহ করছেন এই দোকানের যারা মালিক, তারা যেগুলো বিক্রি করে কিছু সংগ্রহ করে তারা চলতে পারেন কিনা। দর্শক, আমরা এই অগ্নিকাণ্ডের সূত্রপাত যেটি আমরা শুনেছি কয়েকজন ব্যবসায়ীর কাছে, এটি ইলেকট্রিক লাইন থেকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ঠিক ফজরের আজানের পরপরই এই অগ্নিকাণ্ডের, যখনই মানুষ ঘুম মানে সেহরি করে নামাজ পড়ে চিরনিদ্রায়, ঠিক সেই নিদ্রার ক্ষণেই কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং বৈদ্যুতিক লাইন থেকেই কিন্তু এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে এমনটা জানিয়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অনেকেরই এখন আর কি বোবা কান্না যেটি কিন্তু তাদের ভিতরে তারা বলতে পারছেন না মুখ খুলে যে আসলে তারা কোন অবস্থার মধ্যে আছেন, কিন্তু তাদের চোখের ভাষা বলছে যে তারা এই অগ্নিকাণ্ড ঘিরেই তারা তাদের স্বপ্নকে পুড়িয়েছে, তারা তাদের চোখ বলছে এটি। আমি বলেছি যে ওই ভাইদের কি দোকান ছিল ভাই? এখানে দোকান ছিল আপনাদের? কি কিসের দোকান ছিল ভাই? বলেন, আপনি বলেন। মালিক তো আমি না, বলা তো কিসের দোকান এটা বলেন। থ্রি পিসের দোকান ছিল। থ্রি পিস। না, আমি ছিলাম না, আমার ভাই আছে ওনার দোকান। কিছুই তো অবশিষ্ট না, কিছুই নাই। ভাই কিভাবে কি হলো আপনি একটু বলেন। যে আমাদের এই জায়গা হলো ইফতারের সেহরির পরে শর্ট সার্কিটের মাধ্যমে শোনা যাচ্ছে যেটা যে
ওইভাবে উদ্বোধন হয়নি, যেটা সবাই বলা বলি করছে শর্ট সার্কিট। ওই দোকানটার থেকে প্রথমে আগুনের উৎপত্তি হয়, আর আগুনটা ধরার সাথে সাথে বাতাস ছাড়ে, আর কারেন্টের লাইনে লাগিয়ে আগুনটা ছড়ায় যায়। মানে 10 থেকে 15-20 মিনিটের মধ্যে আমাদের এই পুরো মার্কেটটা আগুন ধরে যায়। এবং আমাদের প্রায় 45টার মতন দোকান আছে, 45টা দোকান, মানে বড় সবকটা বড় দোকান 40টা, ছোটখাটো 4 দোকান এ দিয়ে ছোটখাটো দোকান আর 5টা আছে আদার্স। এই 45টা দোকান। আর আমারটা ছিল গার্মেন্টস এর দোকান। এই যে গার্মেন্টস, কসমেটিক্স, জুতা, বিভিন্ন আইটেমের সব শুকনো প্রোডাক্ট, মানে যা কোনো প্লাস্টিক আইটেম, এই সমস্ত প্রোডাক্ট, যার জন্য আগুন ছড়াইছে আর দ্রুত ধরে গেছে। আমার প্রায় 20 লাখ প্লাস টাকার মাল ঢুকাইছে। আমি গতকালকে আমি 3.5 লক্ষ টাকার মাল ঢুকাইছে এই দোকানে। প্রতিদিন 1 লাখ 2 লাখ টাকা করে মাল ঢুকাইছে আমার। এখন এটা যদি মার্কেট কমিটি আমাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এটা রিকভারি করা আমাদের দ্বারা সম্ভব না। আর সরকারের দিকে থেকে যদি কোনো সাহায্য সহযোগিতা পাই, আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমরা খুবই ক্ষতিগ্রস্ত, যে আমাদেরকে একটু সাহায্য সহযোগিতা যাতে করুক, সেটাই আমাদের আবদার আর কি। দর্শক শুনছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ীর মুখে। 3 পিসের দোকান, ওনার প্রায় 1.5 কোটি টাকার মাল ছিল। কামাল ভাই আমরা একটু কথা বলি। শফিকের ডাক দল বলেন, আপনি বলেন। ম্যানেজার আছে, মালিক দোকান ম্যানেজার আছে, আমি ছিলাম না। কি পরিমাণ মালামাল এটা ম্যানেজারে বলবে। শফিকের ডাক দল তো মালামাল শফিক, এই শফিক। উনি আসলে এতটাই বিভৎস অবস্থা আছেন যে কথা বলার মতো মানে যে এনার্জি, যে শক্তি, যে মানসিক শক্তি, সেটি কিন্তু উনি মানসিক সেটি কিন্তু হারিয়ে ফেলতেন। উনি কথা বলতে পারছেন না। তার যে আমার ছিল মূলত পাঞ্জাবি দোকান থেকে লাগবে, সানসেট সংযোগ ছিল। আমি উঠা শুধু বাইরে বের হইতে পারছি, নগদ আমি ধরে পুরো দোকান ধরে গেছে। আমি আর ভিতরে যাইতে পারিনি। আমার ঈদ উপলক্ষে আমার হিউজ টাকার পরিমাণ মাল ঢুকেছি। এই স্টকে আমার ছিল প্রায় 25 লাখ টাকার মতো মাল ছিল। এই আদার্স 3 দিনের মধ্যে আরো 5 লাখ টাকার মাল ঢুকছে, 30 লাখ টাকার মতো মাল। তারপর আমার আরো এমনি টাকা পয়সা ছিল, মানে কালকে তার আগের দিনের বিক্রির টাকা ছিল, ওই ক্যাশও আমি বের করতে পারিনি। মানে আমি বেরিয়েছি কিন্তু শুধু এই গামছাটা লুঙ্গির উপরে, ঠিক আছে। গেঞ্জিটা আরো গেঞ্জি আছে, গায়ের গেঞ্জি, কার গেঞ্জিটা আরো গেঞ্জি আছে, কিছু একটা মালও বই করতে নাই। টাকাটা নিয়ে বেরো ওই সুযোগটাও পাইনি আমি। এই আমার তখন আমার ঋণগ্রস্ত, আমরা পথে বসে পুরো পথে বসে যদি উপর থেকে যদি কিছু সহযোগিতা করো। দর্শক শুনছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী। উনি কিন্তু বলছেন যে উনি কিছুই বের করতে পারেননি। ওনার যে ক্যাশ বাক্সটি ছিল, সেটাই সেই ক্যাশ বাক্সের মধ্যে তার 2 দিনের যে বিক্রিত টাকা, সেটি কিন্তু জমা ছিল। উনি সেটিও বের করতে পারেননি। উনি বলছেন যে একটি লুঙ্গি আর একটি টি শার্ট ছাড়া আর কিছুই উনি আর এখান থেকে দিতে পারেননি। এখন সবকিছু পড়ে যেন ছাই। কি করবেন, কি হবে, সেই চিন্তায় যেন দিশেহারা ব্যবসায়ীরা। তারা বলছেন কিভাবে ঘুরে দাঁড়াবেন তারা, তাদের পুরা পরিবারটি এই ব্যবসার উপর নির্ভরশীল। দামি দামি মাটির সাথে লেগে আছে, ইন্ডিয়ান পাকিস্তানি জর্জেট ছিল, ওগুলো লেগে আছে। যদি বাংলাদেশের সাথে ওগুলি কিছু কেনা দেখা যাচ্ছে, আর যদি পাকিস্তানি আর ইন্ডিয়ান মাটির সাথে মিশে আছে, জর্জেট জাতীয় ইয়ে হয়ে আছে।
আমি থেকে পাকিস্তানি ওই সব জর্জের তো জর্জের পাকিস্তানি এর মাটির সাথে ইয়ে হয়ে গেছে এরকম। সব শেষে তোমার এখন 5 বছর মতো একটু বলেন না ভাই, শুনি আপনার মধ্যে আপনি কিভাবে কি করবেন, এই ক্ষতি কিভাবে কাটায় উঠবেন আপনি? আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রব্বুল অশেষ মেহেরবানিতে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই সম্পদের মালিক আল্লাহ, দিছেন আল্লাহ, নিছেন আল্লাহ, এই জন্য কোনো আপসেট হওয়ার কিছুই নাই। এমনকি আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে পারে এটাই আশা করি, আর কিছু আমার বলার নাই। দর্শক, আসলে যে মর্মান্তিক দৃশ্য সেটি আমরা খুব কাছ থেকে উপলব্ধি করছি। ব্যবসায়ীর চোখের পানি যেন বলে দিচ্ছে যে কতটা অসহায় হয়ে পড়ছেন তিনি। দর্শক, খুলনার পিকচার প্যালেস মোড়, যেটি সবচেয়ে ব্যস্ততম জায়গা, এই পিকচার প্যালেস মোড়ে যে হলটি ছিল, হলটি ভেঙে দিয়ে এখানে কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য একটি ক্ষুদ্র মার্কেট গড়ে তোলা হয়। এখানে কুকারিজ এবং পোশাক সহ নানান ধরনের ব্যবসা, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসা গড়ে ওঠে। সেই প্রতিষ্ঠানেই কিন্তু আমরা জানতে পারি যে ফজরের নামাজ পরবর্তী সময়ে আগুন লেগে যায় এবং সে আগুন লাগার কারণে পুরো মার্কেটটি পুড়ে যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দর্শক, এটি যেন একটি কোন মনে হচ্ছে একটা ধ্বংসস্তূপের ধ্বংস উপত্যকায় আমরা দাঁড়িয়ে আছি, যেখানে মানুষের কান্না ছাড়া আর কিছুই নেই অবশিষ্ট। দর্শক, সবাই স্বপ্ন নিয়ে বাঁচে, ঠিক তেমনটাই স্বপ্ন নিয়ে ব্যবসা করছিলেন ব্যবসায়ীরা। সামনে ঈদকে সামনে রেখেই কিন্তু তারা প্রতিটা ব্যবসায়ী কিন্তু তাদের যে মালামাল সেটি কিন্তু মজুত রেখেছিলেন, যে ঈদ অভিমুখে একটি ভালো বিক্রির আশায়। সেই স্বপ্ন তাদের পুড়ে আজকে কিন্তু ছাই হয়ে গেছে। তারা তাদের চোখের পানি ছাড়া তাদের কিছুই নাই। অনেকেই চোখের পানিও বের করতে পারছেন না, যে কষ্টে কান্নার মতো যে শক্তি তারা হারিয়ে ফেলছেন। তারা এখন কি করবেন, কি হবে, চিন্তায় হতাশ হয়ে আছেন। দর্শক, এতক্ষণ যারা খুলনা প্রতিদিন লাইভে যুক্ত ছিলেন, আর সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই সতর্কতা অবলম্বন করি, সাবধান অবলম্বন করি, যেন এরকম দুর্ঘটনা, অগ্নিকাণ্ড আর না ঘটে, আর নিঃস্ব না হয় পরিবার, এমনটা সবাই প্রত্যাশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাসুদ, ডাক বাংলা, পিকচার প্যালেস মোড়, খুলনা।